আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দৃশ্যপট ভিত্তিক রচনামূলক যে কোশ্চেনগুলো আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি ট্র্যাপিজমের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে এখানে, হ্যাঁ, এবং লম্ব দূরত্ব দেওয়া আছে এখানে। তো দৈর্ঘ্যের অন্তর বলতে আমাদের এখানে বিয়োগ ফল বোঝাচ্ছে। তো ট্র্যাপিজম কি আমাদের প্রথম কোশ্চেন বলছে। আরেকটা আমাদের 2 নম্বর দৃশ্যপট বলছে রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে এখানে। তো ট্রাপিজিয়াম বলতে এখানে যে চতুর্ভুজের কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। 2 নম্বর বলছে এখানে দৃশ্যকল্প 2 থেকে রম্বসের ক্ষেত্রফল সূত্র। তো রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি এখানে হাফ কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ এখানে 6 এবং 7 আছে, তো গুণ করলে কত হবে এখানে 6 7 42, 42কে আপনি যদি এখানে 2 দিয়ে ভাগ করেন কত হবে এখানে হয়তো 21 হবে আর কি। এখন এখন 1 নং ট্রাপিজমের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত 300 গুণ করুন, এখানে 12 দেওয়া আছে এখানে। এখন ট্রাপিজমের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য মানে কি, যে এ এবং বি বা এখানে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যর যে মানগুলো আছে এটা আমাকে বের করতে বলছে। তো এ বি সি ডি একটা ট্রাপিজমের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ধরলাম এখানে এ ধরলাম এবং বি ধরলাম এখানে, যে এ বি বলতে হচ্ছে এটা, আর আমাদের সিডি বলতে আমাদের এই অংশটা বোঝাচ্ছে এখানে। ওকে, আচ্ছা। তো এখানে এই সিএফ এর মানটা হচ্ছে 24 আছে এখানে। সিএফ বলতে আমাদের এই অংশটা, মানে হাইটের মানটা আমাদের কি দেওয়া আছে এখানে 24 দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, লম্ব দূরত্ব আর কি, এটা উচ্চতা এখানে, এটা আমাদের উচ্চতা এখানে বুঝাচ্ছে। আর ট্রাপিজমের ক্ষেত্রফল দেওয়া আছে, আরেকটা বিষয় দেওয়া আছে অন্তর্ফল দেওয়া আছে এখানে। কি দেওয়া আছে অন্তর্ফল, মানে এই বিয়োগফল দেওয়া আছে কত 8 দেওয়া আছে এখানে। ওকে, তো ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা জানা আছে এখানে। তো এই ক্ষেত্রফল কত এখানে 312 হাফ ইন্টু 24 এ প্লাস বি, এটা কাটলে 6 হবে 12 হবে এখানে। তো 12 দিয়ে এটাকে যে কাটেন দেখবেন 26 পাবেন এখানে। ওকে, তার মানে এ প্লাস বি মানে 26 পাবেন। তো এটা 26 দেওয়া আছে আর এখানে আমাদের 8 দেওয়া আছে। তো 2 থেকে যদি আপনি এখানে 1 যোগ করেন এখানে তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 26 আর এ মাইনাস বি ইকুয়াল টু কত 8। বি বি কাটলে আমাদের 2a ইজ ইকুয়াল টু কত হবে এখানে 26 সাথে 32 না 34 পাবো এখানে। তো 17 দুগুণ 34 এখানে। ওকে, তার মানে এর মান 17 পেলেন এখানে। এটা আমাদের মেবি এখানে আছে যাতে এর মান কত পারলেন 17। তো এর মানটা যে আপনি বিয়োগ করলে কিন্তু এটা পাবেন, বা এখানে আপনি যদি এর মানটা যে কোনো একটা যাতে বসা দেন তাও হবে এখানে। 2 নম্বর ম্যাথটা আমরা করি, দেখুন এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 1 নম্বর চিত্রে একটা রম্বস দেওয়া আছে এখানে আর একটা ট্রাপিজম দেওয়া আছে। বলছে 1 নং চিত্রের পি আর 6 হলে, পি আর মানে আমাদের এই যে কর্ণটা, এই যে এটা, আবার ক্ষেত্রফল যদি 42 হয়, কিন্তু সমগ্রটার ক্ষেত্রফল যদি 42 হয় তাহলে আমাদের বলছে কিউএস কত। তাহলে এই কর্ণটা আমাদের বের করতে বলছে, এই কর্ণটা মানে আমাদের কিউএস মানে হচ্ছে এই যে এই দুটো কর্ণ আমাদের বের করতে বলছে। তো ট্রাপিজমের সূত্র রম্বসের সূত্র হচ্ছে আমাদের কি বলতে এখানে হাফ কর্ণদের গুণফল। তো আমাদের একটা কর্ণ 6 দেওয়া আছে এখানে, আর একটা কি দেওয়া আছে এখানে আমাদের ডি2 বের করতে বলছে। তো এটা কাটলে 3 হবে এখানে। তো 7 14 কত 3 14 কত 42 হবে। বলছে 2 নম্বর বলছে যে ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। বিসি মানে হচ্ছে আমাদের এই অংশটা, একটু ভালো করে বুঝবেন বিসি মানে কোনটা বুঝালাম আমি এখানে। এই অংশটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এই অংশটার। ওকে, এই অংশটা যে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমাদের বলছে কি এখানে এ বি সি ডি ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন এই ট্রাপিজমের কিন্তু এই যে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই সমান্তরাল বাহুরও দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে এইচ লাগবে এখানে, এইচ হলেই হয়ে যাবে এখানে। ওকে, তো আমরা এখান থেকে এইচ এর মানটা বের করবো এখানে। তো এখানে তো এটা পালাম এখানে, এটা 11 দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, তার মানে এখানে কি 31 পেলাম। এটা দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে, দেখুন এখানে বলা আছে প্রশ্নে আমাদের এই বিষয়গুলো। এটা হচ্ছে এটা আমাদের 11, তাই না? আমি একটু জাস্ট রিমুভ করে দিই তাহলে একটু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে। একটু ভালো করে, এটা যে আমাদের 11 হয় রম্বস, এটা একটা আমাদের কি রম্বসই হচ্ছে এখানে। তো এটা এটা আমাদের ডাবল, তার মানে কি এটা একই। আর পুরোটা আমাদের কত 31। তো আমি এই 31 থেকে যে 11 বাদ দিই তাহলে আমাদের এই অংশটা কত হচ্ছে বলুন তো, এই অংশটা আমাদের 20 পাবো এখন অবশ্যই 20। তো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখানে এই যে সিবি, এই যে আমাদের ত্রিভুজটা দেওয়া আছে এখানে, এর আমরা ক্ষেত্রফল জানলেই কিন্তু অ্যান্সার ডান, এই যে এই অংশটা। ওকে, তো এর ক্ষেত্রফল শুধু হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা এখানে। তো এখানে এই বিষয়গুলো বলা আছে, বি এর মানটা বের করছে এখানে। ওকে, 20 আই থিঙ্ক পারবেন এখানে। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ 100 এখানে দেওয়া আছে, তো হাফ ভূমি গুণ উচ্চতা। উচ্চতাটাই আমাদের এখানে কি বলতো, এখানে এটা বের করতে বলছে যে এইচ এর মানটা। আর বি এর মান তো দেওয়া আছে এখানে কত 20 পেলাম এখানে। তো এটা কাটলে 10 হবে এখানে, এর 10 এর সাথে শূন্য কাটলে কত হবে এখানে, এইচ এর মান 10 হবে। তো ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমাদের এখানে এ বি সি ডি একটা সামুদ্রিক। আচ্ছা, এখানে দেখি একটু এ বি সি ডি বলতে কি বোঝাচ্ছে এখানে। আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে এ বি সি ডি, তাই না? ডি বলতে কোন অংশটা,
এ বি সি ডি, আমাকে এই অঙ্কের ক্ষেত্রফল বের করতে হচ্ছে, তাই না? এটা আমাদের কি একটা ট্রাপিজাম এখানে হচ্ছে, তাই কি না? এবিসিডি একটা ট্রাপিজাম, তো ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র কি? আমি এই যে এরা একটু অনেক কাহিনী মাইনি করছে এখানে, এত কিছু লাগছে না এখানে। সামুদ্রিকের ক্ষেত্রফল আমাদের লাগবে না, কিন্তু এখানে আমাদের উচ্চতাটা পাইলেই আমাদের এখানে অ্যান্সার ডান। উচ্চতা পাইলে আমাদের আর কিচ্ছু করতে হবে না এখানে, ওরা এখানে অনেক কাহিনী করছে, আমি এখান থেকে করে দিচ্ছি আপনাকে। উচ্চতা আপনি কত বলেন এখানে? এইচ প্ল্যান 10 প্ল্যান এখানে, তো আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল কত, মানে রম্বস ট্রাপিজামের ক্ষেত্রফল কত এখানে? হাফ। এই সমতল বাহুদের যোগফল কত এখানে? 31 প্লাস কত এখানে? 11 ইন্টু উচ্চতা কত এখানে? 10 এখানে। ওকে, এই দুটো যোগ করলে কত? 42 হবে না? হাফ ইন্টু 42 ইন্টু 10, এটা কত হবে এখানে? 21 হবে এখানে, তার মানে কত? 210, 210। এখানে দেখবেন যে ক্যালকুলেশন করে 210 পাবেন, ওরাও করছে 210। এত ঝামেলা যাচ্ছে না, আমি যা সূত্র বসাই দিচ্ছি একবার, ওকে, ওদেরটা দেখবেন না। 3 নম্বর বলছে এখানে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্র, এই যে এই অঙ্কটা, এটা আয়তক্ষেত্র। এবির মান দেওয়া আছে কত? 21 এখানে, তো এটা হচ্ছে 21। আবার বিসির মান দেওয়া আছে কত এখানে? বিসি বলতে এই অঙ্কটা, এটা আমাদের 13। আর ডি, ডি বলতে আমাদের যেটা বুঝাচ্ছে এখানে এই অঙ্কটা, মানে এখানে ওকে, এই ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এখানে 15 দেওয়া আছে এখানে। রম্বসের কর্ণদ্বয় ডি1 ডি2 হলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ডি1 ডি2 গুণফল, এটা জানি। উদ্দীপকে চিত্রটির পরিসীমা বের করতে বলছে, তো পরিসীমা বের করার জন্য তো খুব ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে এটা যে 21 হয় তাহলে আমাদের এটাও 21 হবে, আর এটা আমাদের জানতে হবে এখানে। আর এটা যদি 13 হয় তাহলে আমাদের এটাও 13 হবে এখানে। তো আমাদের প্রথমত এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের পরিসীমা মানে বের করতে হবে, ভূমিটা বের করতে হবে। ভূমি বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এখন করবো কি, বা আপনি এখানে একটা কাজ করতে পারবেন, এটা হচ্ছে আপনি ত্রিভুজের পিথাগোরাস করে করতে পারবেন এখানে, পিথাগোরাস। তো আমাদের অতিভুজ কত দেওয়া আছে এখানে? অতিভুজ হচ্ছে 15, আর উচ্চতা কতখানে? 13, তার মানে এই মানটা আপনি যে এক্স ধরেন, এই যে মানগুলো দিচ্ছে এখানে দেখুন, তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে এই মানে কত হবে এখানে? অতিভুজ স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস কি বলতো এখানে? ডি স্কোয়ার। 15 থেকে 13 স্কোয়ার বাদ দিলে আমাদের কি 7 এটা পাবো আর কি। এখন পরিসীমা সূত্র হচ্ছে কি বলুন তো এখানে? আমি তো পরিসীমাটা একটু বলে দেই। এখানে 21, 21 প্লাস 13 প্লাস 21 প্লাস কত এখানে? এই মানটা তো 7 পয়েন্ট সামথিং বলে, আর 15, এই সবগুলো যোগ করলে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে আমাদের টোটাল এরিয়া আর কি। এ বি সি ডি ই এ, হ্যাঁ, এর ক্ষেত্রফল কত হবে এখানে? তার মানে এখানে একটা আমাদের আয়তক্ষেত্র পাচ্ছি, এই অংশটা, এই অংশের আয়তক্ষেত্র মানে 13 এবং 21 গুণফল একটা, আমাদের এখানে হাফ ভূমি গুণ উচ্চতা, এইটা করলেই হয়ে যাচ্ছে আমাদের এখানে। এটা একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এটা পাবো। অ্যান্ড আপনি চাইলে ট্রাপিজম নিয়ে করতে পারেন বা এয়ার নিয়ে করতে পারেন এখানে, ওকে। তো একটু ভালো করে খেয়াল করুন তো ভাই, আমরা এই যে এই অংশটা, এটা কিন্তু কতে মানে ক্ষতে পাইছিলাম এখানে। এটা যদি 21 হয়, এটা আমাদের কি 7 পয়েন্ট কত বললাম এখানে? 7.84 মানে 48, 7.48। এই দুটো যোগ করলে আমাদের কত পাবো? 28.48 পাবো। আর এই বাহুটা কত? 21। আর উচ্চতা পেলাম এখানে কত? উচ্চতা 13 এখানে। ওই ট্র্যাপিজমের সূত্র আবার করবেন এখানে হাফ। সমান্তরাল বাহু কত এখানে? এই 28, 28 পয়েন্ট কত এখানে? 48 প্লাস কত এখানে আমাদের? 21 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত পেলাম এখানে? 13 এখানে। এইটা ক্যালকুলেশন করে দেখবেন যে ওরা যেটা বের করছে ওই একই বিষয়, হ্যাঁ, একই বিষয় এখানে, ওরা ওই সেম কাজটাই করছে এখানে। এই আর কি মোটামুটি বিষয় আর কি, এটা আমাদের করলে ক্যালকুলেশন করে এটা আসবে। বাজারে নতুন একটি টিফিন বক্স পাওয়া যাচ্ছে, যেটা দেখতে মোটামুটি এরকম আর কি, হ্যাঁ, টিফিন বক্সটা। তো টিফিন বক্সের ওপরের তলের জ্যামিতিক আকৃতি কি রূপ এখানে? তো আমরা এখানে দেখতেছি টিফিন বক্সের ওপরের তলের জ্যামিতিক আকৃতিতে গিয়ে একটা আয়তক্ষেত্র, একটি ত্রিভুজ যুক্ত আছে এখানে। এই যে একটা, এখানে একটা ত্রিভুজ আছে এখানে, আর এটা আমাদের আয়তক্ষেত্র একটা এখানে, ওকে। তো দুটো, আর এখানে মেইনলি হচ্ছে ট্রাপিজাম পাচ্ছি এখানে, মেইন কথা হচ্ছে ট্রাপিজাম পেয়ে যাচ্ছি। ওপরের তলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে এখানে। তো এই উপরের তলের ক্ষেত্রফলটা এরকম না দেখতে, তার মানে এখানে দেখুন এটা 10 আছে, এটা 5 আছে, এটা একটা আয়তক্ষেত্র হলে এটা সমান, এটা 10 এটা 5। আর উচ্চতা ভূমি দেওয়া আছে 5, ওকে। তাহলে আমাদের এই ট্রাপিজমের সূত্র হচ্ছে সমতল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। এটা 10 এবং 15 এবং উচ্চতা কত? 5 এখানে, ওকে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 62.5 পাবেন অ্যান্সারটা, ওকে। তো গ নম্বর বলছে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে? সমগ্র মানে আমাদের কি সবগুলো মিলে, হ্যাঁ, টোটাল এরিয়া আর কি। তার মধ্যে এখানে জয়টা তল পাবো, 6টা তল পাবো এখানে, কয়টা তল? 6টা। তার মধ্যে এখানে দেখুন এ বি সি ডি একটা তল, এই যে এ বি সি ডি, এখানে দেখুন আমি একটু দেখাচ্ছি, এ বি, এটা একটা তল পাবেন। এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, হ্যাঁ, এইটা একটা তল পাবেন এখানে। যদিও এটা আট করা সম্ভব হচ্ছে না এখানে, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এটা আমাদের আট করা, এটা মানে এর এর নিচের তলটা আর কি এখানে, মানে এর তলের নিচের তলটা।
আবার এ বি বি ড্যাশ এ ড্যাশ, হ্যাঁ এ বি বি ড্যাশ এ ড্যাশ মানে হচ্ছে এই অঙ্কটা, এখানে এই অঙ্কটা একটা পাবেন এবং এর অপোজিটও একটা পাবেন এখানে এ বি। ওকে, তারপর এখানে যে সি ডি সি ড্যাশ ডি ড্যাশ, এই যে আমাদের দেখুন সিডি, হ্যাঁ সিডি মানে হচ্ছে আমাদের এখানে ডিটাই যেখানে যে সিডি ডি, মানে এই সবগুলো মিলে 6টা তল পাবেন আর কি, হ্যাঁ। তো 6টা যদি তল পান তাহলে আমাদের এ বি সি ডি, এর জন্য আমাদের ক্ষেত্রফল গ থেকে পাইছিলাম এখানে, একটু দেখবেন। আবার এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বি ড্যাশ এর ক্ষেত্রফল কত হবে এখানে, বিপরীত বাহুগুলো পরস্পর কি এখানে সমান ও সমান্তরাল, তাহলে দুটোর গুণফল করলেই মানে একই যেহেতু আমাদের, তার মানে কি এই দুটো একই হবে এখানে, টু ইন্টু করলেও হবে এখানে। আবার এখানে এ বি বি ড্যাশ এর ক্ষেত্রফল কত হবে এখানে, এ বি বি ড্যাশ দেখুন তো এখানে এ বি বি ড্যাশ, এই মানগুলো আমাদের দেওয়া আছে, একটু একটু খেয়াল করতে হবে এখানে এ বি বি ড্যাশ, এই যে 3 এবং 5, ওকে 15, তো এই যে 15 যে হয় এখানে, তার মানে সিডি ডি, সিডি ডি ড্যাশ সি ড্যাশ, এটা মানে কত এখানে সি সি ড্যাশ আর সিডি আর কি, ওকে। তো সিডির মানটা আমরা এখানে পিথাগোরাস করে পাবো, এখানে সিডির মানটা, এটা একটু মানে হার্ড হচ্ছে আপনার কাছে হয়তো বা, এটা আমরা সমকোণী ত্রিভুজ করে পিথাগোরাস করে পাবেন যে এর মানটা পাবেন, ওকে। আবার বিসি বি ড্যাশ সি ড্যাশ এখানে, তো বিসি বি ড্যাশ সি ড্যাশ, এই অংশটা দেখুন আমাদের বিসি, এই যে বি আর সি, মানে এই পুরো অংশটা একটু আমি, যদিও আপনাকে আমি বোঝাতে পারছি কিনা একটু, এই যে বি সি বি ড্যাশ সি ড্যাশ এই অংশটা, ওকে, এটা আমাদের এখানে একটা পাবো এখানে। আবার এটা তো আমাদের কত পাবো এখানে 15 এবং 3 পাবো, কারণ 15 আমরা পাবো একটা, একটা 3 পাবো এখানে, এই যে দেখুন এখান থেকে একটা পাবো এখানে 15, হ্যাঁ একটা পাবো 3 এখানে, আগে যে একটা তো মান ইনসার্ট করা ছিল এখানে, তাই না? আচ্ছা, তো এই আর কি বিষয়। তারপর এখানে এটা বের করবেন, করে গুণ করলে কিন্তু অ্যান্সারটা ডান। আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি এটাকে ক্রস দেন, এরকম হার্ড ম্যাথ আপনার আসবে না। সো আমি এটাকে একদম টোটালি বাতিল করে দিলাম। একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে, ওকে। আচ্ছা, রম্বস কাকে বলে আমরা জানি, চার বাহু সমান হবে কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল। তারপর এখানে ইটটির সমগ্র তলের ক্ষেত্রফলের রাশিমালা কত এখানে, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এ বি বি সি সি এখানে, তাই না? তো আমাদের এই মানগুলো বসালেই হয়ে যাচ্ছে আমাদের এখানে 6x 4x 4x 3x আর 6x 3x, এই সবগুলো গুণ করবেন, করে যেটা পাবেন সেটা অ্যান্সার। এক্স এর মান 2 সেন্টিমিটার হলে এটার আয়তন কত এখানে, তো এই মানগুলো বসান আগে। তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে আয়তনের সূত্র, 2 করলে কত হবে এখানে 12, এটা এটা কত 8 হবে এখানে, এটা কি 6 হবে এখানে, এই মানগুলো গুণ করলে আমাদের অ্যান্সার ডান, ওকে। আর ইটটির আয়তন তাহলে কত হবে এখানে, এই আর কি বিষয় দিয়ে, কারণ ঘন করতে গেলে আমাদের মানে আশা করি এই বিষয়টা পারবেন। এখানে 72x³ হবে, তার মানে এই এক্স এর মানটা যেহেতু 2, তার মানে 2 এর উপর কিউব করলে যেটা হবে সেটা অ্যান্সার। একটি সিলিন্ডারের ভূমির ব্যাস দেওয়া আছে, তো ব্যাস যেটা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে 10 হবে। বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এমন বলছে সিলিন্ডারটির উচ্চতা নির্ণয়ের সূত্র কি, মানে উচ্চতা নির্ণয় আমাদের কিভাবে করতে পারি, এখানে দেখো এখানে করা যাবে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেলাম, উচ্চতা আছে এখানে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2πr/h ইজ ইকুয়াল টু কত 1256.64। এই মানগুলো বসানোর পর এখানে আপনি এইচ এর মানটা বের করবেন, এখানে করে ভাগটা করবেন, করে দেখবেন যে 20 পাবেন। এখন বলছে এখানে সিলিন্ডারটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য আছে। সমগ্র তল বলে কি 2πr/h, আর সমগ্র পৃষ্ঠ বলে কি 2πr+h, আর আমাদের এখানে আয়তন তো আমাদের কি 2πr² ইন্টু এইচ, এখানে তো এই মানগুলো বসাতে হবে জাস্ট এখানে, আর এর মান এইচ এর মান সবই দেওয়া আছে সূত্রের মতে, শুধু মানগুলো বসায় দেবেন এখানে, মানগুলো বসায় দিলে অ্যান্সার হবে এখানে, ওকে। আর এখানে আপনাকে পেন কিছুই নিতে হবে না, এখানে জাস্ট ওই সূত্রগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি এখানে, এই সূত্রগুলোতে মান মান বসালে আমাদের অ্যান্সার ডান। এরপর বলা আছে এখানে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতা এবং ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে আমাদের এখানে কি সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বলছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং ব্যাসার্ধ সমান, দৈর্ঘ্যের মানটা আমাদের উচ্চতা সমান, প্রস্থ হচ্ছে আমাদের কি এখানে ব্যাসার্ধ সমান, এটা বলছে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এর মান কত 20, বির মান কত এখানে 10, তাহলে ঘনবস্তু উচ্চতা আমি সি, তা হাফ 2 ইন্টু এ বি বি সি সি এ, এখানে তো আমরা সির মানটা বের করতে পারি ইজিলি কিন্তু এখানে, ওকে। এই আর কি, এটাই বলছিলাম আমাদের এখানে, খুব বেশি হার্ড জিনিস না। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12, প্রস্থ 5। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের সাংখ্যিক মান আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের 8 গুণ হলে তো ঘনকটির আয়তন কত হবে, এখানে এটা আমাকে বের করতে বলছে। তো এখানে ঘনকের আমি ধার ধরলাম মনে করুন এল, এবং হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 12 ইন্টু 8-এর গুণফল এখানে, কারণ আমাদের দুটো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এখানে। তো সূত্র মতো আমরা জানি এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6l² ইজ ইকুয়াল টু আমাদের কি 96 দেওয়া আছে এখানে, তো এল মানে কি এখানে
আচ্ছা এখানে লেখা যাবে এখানে, ওকে। আর ঘনকের যে আয়তন বের করতে বলে তাহলে আমাদের কি এখানে যেটা বাহুটা পেলেন এখানে এই বাহুটার উপর কিউব করলে আমাদের হয়ে যাবে। আয়তক্ষেত্রটিকে এক আয়তক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে ঘনবস্তু উৎপন্ন হয় আর তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে এখানে। আমি চার দিয়ে ঘোরানোর পর দেখুন এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ আমি এখানে ঘোরালাম বারবার, তাহলে আমাদের এই বারবার যে আমি ঘুরে তাহলে পরিসীমা এটা হচ্ছে আর এর মানে এখানে পেলাম। এইচ মানে কত হবে এখানে যে দৈর্ঘ্য বরাবর ঘুরালে কি উচ্চতা আমাদের কি এখানে দৈর্ঘ্যের মানটা হবে এখানে, এই দেখুন আর এর মান পেলাম। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ, এই মানগুলো বসাবো এবং কি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ এখানে। তো আর এবং এইচ এর মান যদি জানি তাহলে আমাদের এই মানগুলো বসাই ক্যালকুলেশন করা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা খুবই ইজি একটা বিষয়। একটি লোহার পাইপের ভেতরে এবং বাইরের ব্যাস দেওয়া আছে এখানে। তো ভেতরের ব্যাস একটাকে আপনি D1 ধরবেন, এটাকে এটা D2 ধরবেন এখানে। এবং পাইপের উচ্চতা দেওয়া আছে এখানে এইচ এর মান দেওয়া আছে, এখন বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে কত এখানে 7.2 দেওয়া আছে এখানে। বলছে পাইপটির ভেতরের বক্ষতলের ক্ষেত্রফল এবং পাইপ বাইরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে ভেতরে এবং বাইরের ব্যাস দেওয়া আছে কত এখানে 14 এবং কত দেওয়া আছে দেখুন তো 16 দেওয়া আছে এখানে। তো আপনি ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত 7 এবং 8 পাবেন। তো এইচ এর মান দেওয়া আছে 6 দেওয়া আছে এখানে, ওকে। এইচ এর মান দেওয়া 6 সেন্টিমিটার দেওয়া আছে। ভেতরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রে 2 পাই আর অন এইচ এবং কি বাইরেরটা কি 2 পাই আর টু প্লাস এইচ, মানে এটা বাইরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, ওকে। আর ভেতরের বক্রতল, তো বক্রতল মানে হচ্ছে 2 পাই আর এইচ এখানে, আর শুধু হচ্ছে বাইরের সম্পূর্ণ তল মানে কি 2 পাই আর টু প্লাস এইচ এখানে। এই সূত্রগুলো বসাই দিয়ে মান করলেই হবে। লোয়ার পাইপের ওজন কত কেজি এখানে বলছে। দেখুন এখানে একটা বিষয় দেখুন, আমাদের এখানে পাইপের বহির্ভাগের আয়তন হচ্ছে সূত্র হচ্ছে কি 2 পাই আর স্কোয়ার এইচ এখানে, এটা হচ্ছে আমাদের সূত্র। যেহেতু বাইরের কথা বলছে আমরা এখানে 8 আছে আর এর মান, এখানে মানটা করে আমি এখানে করলাম বাইরের আয়তনটা বের করলাম। ভেতরের আয়তনটা বের করবো আর দিয়ে করবো, করে দেখলাম যে এই মানটা পেলাম। তো অ্যাকচুয়ালি আমাদের এই ভেতরের আয়তন থেকে বাইরের আয়তনটা আমি বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যে বাদ দেই তাহলে আমাদের কি হবে এখানে লোহার যে কতটুকু অংশ আছে এটা আমি পাবো, আয়তনটা পাবো এখানে। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত এখানে এত, তার মানে এখানে কত ঘন সেন্টিমিটার আছে এখানে 282.6, তার মানে এটাকে এত দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। একটি সমবৃত্ত ভূমিক, হ্যাঁ, বেলুনের আয়তন দেওয়া আছে এখানে, ভির মান দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। বলছে বেলুনের উচ্চতা এই 20 হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে দেওয়া আছে আয়তন কত এখানে এটা দেওয়া আছে, উচ্চতার মান দেওয়া আছে এবং আর এর মান আমাদের এখানে বের করতে বলছে। সূত্র মতো আমরা কি জানি এখানে আয়তনের সিলিন্ডার আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ এখানে, ওকে। তো এইটা মান আমাদের এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে এখানে, এটা দেখবেন যে দেওয়া আছে এখানে। এখান থেকে আমরা করবো কি আর এর মানটা বের করবো এখানে, এটা ক্যালকুলেশন করবেন এখানে, জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার ডান। মানে আপনি এই সব ভাগটা করে দেখবেন আর স্কোয়ার গুলো 36 পাবেন বা 636। আর সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে 2 পাই আর প্লাস এইচ এখানে। তো আর এইচ সবই তো জানলাম, তো সব মানগুলো বসাই দিলে অ্যান্সার ডান। রম্বসের বৃহত্তম কর্ণ হলে তাহলে পরিসীমা কত এখানে। তো পরিসীমার জন্য আমাদের রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে না, তো আমরা অপর কর্ণটা বের করবো এখানে, ওকে। মেইন কাজ হচ্ছে আমাদের প্রথমত অপর কর্ণটা, তো আমরা এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং বৃহত্তম কর্ণ দেওয়া আছে এবং অপরটাকে ধরলাম ডি। ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা করলাম কি এখানে এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে, এইটা করে আমরা করলাম কি এখানে অপর কোণটা ডি এর মানটা বের করলাম এখানে 48 পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম কর্ণ আমরা পেলাম এখানে। তো চিত্রে এবিসিডি রম্বসের এসির মান কত এখানে, এসির মান হচ্ছে আমাদের কত 56 আর বিডির মান কত মানে 48 পেলাম এখানে, ওকে। তার মানে এই কর্ণগুলোকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলে কত হবে এখানে 56কে অর্ধেক করলে 28 পাবো, আর কি এটা করলে 24 পাবো এখানে। তো 24 এবং 28 বলতে আমরা যেটা বুঝতেছি একটু জাস্ট বলি, একটা 24 একটা 28, তার মানে আমরা জানি রম্বসে এখানে 90 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি কোণ করে তাহলে আমাদের একটা পেলাম 24 একটা 28 পেলাম, এটা হচ্ছে 28 মনে করি, এটা হচ্ছে 24 পেলাম। এটা পিথাগোরাস করলেই তো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, তাই না? পিথাগোরাস করলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট অতিভুজের মানটা বের করলেই আমাদের এখানে কি ওই বাহুটা পাবো এখানে। তো এ বি ইকুয়াল টু কি হবে ও এ স্কোয়ার ও বি স্কোয়ার। তো 24 এবং 28 বের করে মানটা পাবো, স্কোয়ার করলে কত হবে এখানে 36 পয়েন্ট সামথিং, এটাকে 7 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার ডান, ওকে। দেখুন ম্যাথ ইজি ছিল, এটা খুবই জাস্ট তাড়াতাড়ি বললাম এই জন্য। তো এখানে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে এখানে, একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন দেওয়া আছে এখানে, এই বিষয় দুটো দেওয়া আছে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সিলিন্ডারের আয়তনের সমান হলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে এখানে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ দেওয়া আছে, এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। এই 6a স্কোয়ারের মান দেওয়া আছে কত এখানে 150 পাই। এ স্কোয়ার ইকুয়াল টু কাটাকাটি করবে এখানে, কাটাকাটি করে দেখবেন যে ওই 78.5 পাবো। তো স্কোয়ার করলে রুট করলে কত হবে এখানে 8.86।
তো বলছে ট্রাপিজিয়ামের উচ্চতা দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে উচ্চতা, এবং আমাদের এখানে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কিন্তু দেওয়া আছে এখানে। ওকে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুদ্বয় সমষ্টি এবং কি আমাদের এখানে উচ্চতা, মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন। সিলিন্ডারটির ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, আর এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে। কি বলছে এখানে, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, তো এখন একটু ভালো করে দেখো। তো সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর দেওয়া আছে এখানে, উচ্চতা দেওয়া আছে এইচ দেওয়া আছে। তো আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। তো সত্যমত আমাদের কি দেওয়া আছে এখানে, এই 2 পাই আর এইচ এর মান কত, 150 পাই ছিল এখানে। হ্যাঁ, তো এই 150 পাইয়ের যে মানটা আছে এখানে, তো এটা একটু ভালো করে খেয়াল করুন। এটা আমাদের মানগুলো জাস্ট বসাই দেয় এখানে। এই পাই পাই তো কাটা যাবে এখানে উভয় পাশে। তো এখানে আর এর মান 10 এর স্কয়ার এইচ এখানে করলাম। তো এটা ক্যালকুলেশন করবেন, 100 দিয়ে কাটলে আমাদের মোটামুটি এখানে 1.5 পাবেন। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। এখানে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে, মানে আয়তন, এখানে একটা আয়তনের সূত্র, একটা আমাদের কি এখানে ক্ষেত্রফলের সূত্র। ওকে, তো আমাদের এখানে এইচ এর মানটা মিসিং ছিল বিধায় এইচ এর মানটা বের করে মানটা বসাবো, বসালে আমাদের অ্যান্সার ডান। এটা কিন্তু আমরা 2 নম্বর থেকেই পেলাম এখানে। ওকে, এই সিলিন্ডার এখান থেকেই পেলাম, তার এখানে আয়তনটা দেওয়া ছিল এখানে। ওকে, আচ্ছা। রবিনের একটি কেবিন আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে। এখন কেবিনটি তলা বাদে বাহিরের বাকি অংশ রং করতে চায়। প্রতি বর্গ মিটার রং করতে 150 টাকা খরচ হয়। তাহলে এখানে ঘনকের পৃষ্ঠে কয়টি, এখানে ঘনকের পৃষ্ঠে আমরা জানি 6টি। 1 মার্ক। কেবিনের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে। তো আয়তনের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমাদের আয়তন পাবো এখানে। ওকে, কেবিন রং করতে মোট কত টাকা খরচ হবে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং কি ইজি একটা ম্যাথ। কেবিনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে। তো আমাদের সমগ্র কেবিনের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা এবং উচ্চতা দৈর্ঘ্য এখানে। ওকে, দেখবেন যে 22 পাবেন। কেবিনের মেজের ক্ষেত্রফল কত এখানে, মেজে মানে বেজ ভূমি আর কি। হ্যাঁ, 2 বর্গমিটার এখানে। তার মানে কেবিনের তলা বাদে বাকি অংশ কত এখানে, 22 থেকে ওই তলাটা আমাদের বাদ দিলে কত, 20 পাবো এখানে। তার মানে প্রতি বর্গমিটারের জন্য 150 টাকা লাগলে, তো 20 বর্গমিটারের কত লাগবে, এটা গুণ করলে কত, 3000 হবে এখানে। তো 3000 টাকা লাগবে এখানে। ওকে, মানে তলা বাদে রং করতে আর কি। এটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন যে তলা বাদে রং করতে বলছেন। তো এই 12 নম্বর ম্যাটটা এখানে দেখুন কি বলা আছে, নমিতার স্কুলে 24টি গোলাকার পিলার আছে এখানে। প্রতি পিলারের ব্যাস, আচ্ছা আমি একটু দিই 12 নম্বরটা আসলে ইম্পর্টেন্ট কিনা। আমি একটু ইম্পর্টেন্ট গুলো করি, মোটামুটি ভালো হবে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর ভিডিওর লেন্থ তখন কমে যাবে কিন্তু, তাই না। আমাদের এখানে একটু 12 নম্বরটা আমাদের আছে 2 4 12, হ্যাঁ 14 16 19 এখানে। আপনি চাইলে যে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো করতে পারেন, সমস্যা নেই। মানে একই বিষয়, এখানে ম্যাথমেটিক্স আসলে অত বেশি হার্ড জিনিস না, এখানে সবগুলো একই বিষয় দেওয়া আছে। জাস্ট আপনাকে একটু বুঝাই শুনাই করতে হবে এখানে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 12 নম্বরটা। হ্যাঁ, তো এবং উচ্চতা দেওয়া আছে এখানে, এবং প্রতি বর্গমিটার রং করতে 125 টাকা খরচ হয়। তো এখানে প্রথম চিত্র দেওয়া আছে এবং 2 নম্বরে একটা নমিতার গল্প দেওয়া আছে। 1 নম্বরে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার দুইটির বক্ষতলের ক্ষেত্রফল, দুটা সিলিন্ডার, যে এটা এবং এটা। তো এটার সূত্র আমরা জানি এখানে কি, প্রথম এর ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে এবং কি এইচ দেওয়া আছে। তো সূত্র 2 পাই আর আর প্লাস এইচ, এই মানগুলো বসাবেন, অ্যান্সার ডান। আবার ব্যাস দেওয়া আছে এখানে 2, তার মানে এখানে ব্যাসার্ধ কত হবে, 2 এর ভাগ করবে 1 পাবো। এখানেও সেম সূত্র, জাস্ট মানগুলো বসে অ্যান্সার ডান। এইচ এর মান 2 পাবেন এখানে। বলছে এখানে যে নমিতার স্কুলের সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে। তো এখানে পিলারের ব্যাস দেওয়া আছে দেখবেন 30, এবং কি আমাদের 0 পয়েন্ট এত লেখা যাবে, সেন্টিমিটার মিটার করলে। আবার ব্যাসার্ধ আমাদের কি 0.3 ছিল, এটাকে ভাগ করবেন এখানে করলেই শেষ। বা আপনি এখানে 30কে 2 দিয়ে ভাগ করে এক করলে হবে। এইচ কত 4, তার মানে এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এখানে 2 পাই আর আর প্লাস এইচ, মানগুলো বসাবেন, 3 পয়েন্ট সামথিং পাবেন। প্রতি বর্গমিটার রং করতে 125 টাকা হয়, তাহলে এতর জন্য কত হবে, এখানে গুণ করলে হবে। প্রথম পিলার রং করতে কত টাকা খরচ হয়, এখানে প্রথম পিলার রং করতে আমাদের কি হয়, এখানে এত টাকা খরচ হয়। কারণ পিলার আছে কত, 24টা। তো 24টার জন্য আমাদের কি 24 দিয়ে গুণ করলে আমাদের কি এখানে 11,728 টাকা খরচ হবে। মোটামুটি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের মতো এটা বলা যায়। 13 নম্বর কি বলছে দেখুন, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, একটা কি আমাদের মোড়ানো, এটাকে মোড়ানো হয়েছে এখানে। তো উদ্দীপকের সিলিন্ডার দুইটির মধ্যে কোনটির আয়তন বেশি হবে এখানে। তো এই যে এখানে দেখুন, এখানে একটা সিলিন্ডার পাচ্ছি, এখানে একটা সিলিন্ডার পাচ্ছি। তো A4 পেজ কাগজে কিন্তু আমাদের এই যে দৈর্ঘ্য আছে এখানে এবং প্রস্থ আছে এখানে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এখন আমরা করব কি, সিলিন্ডার দুটির বক্রতলের পরিধি 2 পাই আর ইজ ইকুয়াল টু A4 পেজের দৈর্ঘ্য আমাদের কত, এখানে দেওয়া আছে কত, মানে যে পাশে আমি মোড়াবো আর কি এটাকে। তো আর এর মানটা এখানে পাচ্ছি
আর আর এক্সাইটমেন্ট করে, এবং প্রথমবার মোড়ানোর ফলে সিলিন্ডারের যে আয়তন হবে পাই R1 স্কোয়ার H1। তো মানগুলো বসানোর পর যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার, ওকে। এবং যখন আপনি অন্যভাবে ঘোরাবেন, প্রস্তরব ঘোরাবেন, তখন আমাদের কি হবে, 21 নিয়ে হবে, 2πr2 = 21, বা R2 মানটা এখানে 21 বাইরে করলে 3 পয়েন্ট সামথিং মানটা পাবেন। এবং এখানে আয়তনের সূত্র পাবেন কি, এখানে দেখুন V2 = πr2 স্কোয়ার H2, এখানে মানগুলো বসালেই আমাদের অ্যান্সার ডান, ওকে। এখন দেখবেন যে কার ক্ষেত্রে বেশি হচ্ছে, এখানে 1024, আর আমাদের ওখানে কত ছিল, এখানে 1400, তার মানে প্রথম ক্ষেত্রে আমাদের বেশি ছিল, একটু লিখে দেবেন তাহলেই হবে। মূল মূল কাগজটি থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডার আয়তন সমান হবে, যাই হোক। তো এখানে জাস্ট বর্গাকৃতি করতে হবে এখানে, তাই না, তখন আমাদের দুটোর আয়তন সমান হবে, যাই হোক, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, মানে জাস্ট বর্গাকৃতি করতে হবে, মেইন কথা আর কি, বর্গাকৃতি। তার মানে বা আপনার যেখানে 29 পয়েন্ট কত আছে, 7 আছে না, আর একটা কত 21। তো আমাদের এখান থেকে যদি আমি এখানে 21 বাদ দিই, এখানে 29.7, এখান থেকে 21 বাদ দিলে আমাদের কি 8.75 পাবো। এই অঙ্কটা আমাদের কাটতে হবে, এই যে দেখুন এই অংশটা কাটা হয়েছে, হ্যাঁ, এই অংশটা কাটা হয়েছে, কর্তন করা হচ্ছে। তারপরে আপনি এখানে 13 নম্বর ম্যাথটা করেন, আসলে ম্যাথ না করলেও কোনো সমস্যা হবে না, দেখুন 14 নম্বর ম্যাথটা আছে কিনা করা, মানে ইম্পর্টেন্ট দেখে একটু 14 নম্বর ম্যাথটা, 14 ইম্পর্টেন্ট, হ্যাঁ, 12 নম্বরের পর 14 নম্বরের ইম্পর্টেন্ট। তো 13 নম্বরটা কই, ও 13 নম্বরটা মনে এটা করলাম। ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। এখন বাক্সের ভেতরে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এটা বাক্সটির কাঠের পুরুত্ব কত এখানে, ওকে। আয়তন নির্ণয় সূত্র হচ্ছে আমাদের কি, দৈর্ঘ্য গুণন প্রস্তুত করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে মানগুলো 10, 9 এবং 7। বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করতে বলছে। তো এখানে দেখুন একটা দৈর্ঘ্য দেওয়া আছে 10, এখন 2x কেন বিয়োগ করেছে, কারণ আমাদের এখানে দুইটা কি আছে এখানে বলুন তো, দেওয়াল আছে। আমি ধরলাম যে দেওয়ালগুলোর পুরুত্ব কত, x করে, তার মানে দুই পাশে দুটো দেওয়াল মানে কি 2x বিয়োগ যাবে। আবার এখানেও কি প্রস্থ কত হবে, এখানে 9 থেকে 2x, উচ্চতা কি 7 থেকে 2x করলাম এখানে। করার পর হচ্ছে বাক্সটির ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এগুলো করবেন, মানগুলো বসাবেন। মানগুলো এই যে 10 মাইনাস 2x, 9 মাইনাস 2x, এটা করবেন, মানে 10 মাইনাস 2x এর সাথে 9 মাইনাস এটা গুণ করবেন, 9 এর সাথে 7 করবেন, এটা গুণ করলে ক্যালকুলেশন করতে হবে এখানে, এখন ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশনটা আপনার নিজের মতো করতে হবে, মানে এত বড় ক্যালকুলেশন আমি করে দিচ্ছি না, আমি জাস্ট স্ক্রিনশটটা করতেছি, গুণ টুন করে দেখবেন এই মানটা পাবেন আর কি, হ্যাঁ। দেন আপনি মিড টার্ম করলে দেখবেন যে এক্স এর দুটো মান পাবেন, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের 1 পাবেন, আর একটা কি 7 পয়েন্ট, এটা তো 7.67, এই মানটা গ্রহণযোগ্য না, কারণ আমাদের এই মানটা 7 থেকে বড় হচ্ছে এখানে, হ্যাঁ। কারণ আমাদের এখানে দেখুন কোশ্চেনটা কি বলছে, আহ ভেতরের সমগ্র আচ্ছা, বাক্সটির কাঠের পুরুত্ব সমান, এখানে কাঠের পুরুত্ব সমান, হ্যাঁ, বাক্সটির কাঠের পুরুত্ব সমান ক্ষেত্রফলের সমান যে হয় এখানে, তাহলে এখান থেকে আমাদের একটা লজিক্যাল বিষয় থাকতে পারে। দেখি তো আমাদের এখানে কোনো মানটা আছে আছে নাকি এখানে। আচ্ছা, এটা মেবি আমাদের এখানে দেখুন তো, এখানে এই মানটা কত হচ্ছে, এখানে দেওয়ালের পুরুত্ব হচ্ছে 1। ও আচ্ছা, আচ্ছা, পুরুত্ব কখনো তো উচ্চতার সহায়তা বেশি হতে পারবে না, তার পুরুত্ব যদি উচ্চতার থেকে বেশি হয় তাহলে তো পুরোটাই তো আমাদের কি কোনো ফাঁপা অংশই নেই, তাহলে একই হবে অ্যান্সার। বলছে এখানে বাক্সটির কাঠের পরিমাপ নির্ণয় করতে বলছে, এখানে কাঠ কতটুকু আছে, এক্স এর মানে এখানে 1 আছে, মানটা বসাবেন এখানে, 2 ইন্টু এক্স করবেন, এটা 8, এটা 7, এটা 5 পাবেন। আয়তন পাবেন এখানে গুণ করে, তাহলে কাঠের ভেতরে এবং বাইরে, তো এটা আছে 280 পেলেন। আর আমাদের মোটমাট কাঠের আয়তন কত ছিল এখানে, দেখুন তো এই যে এখানে ছিল 630 ছিল, এটা থেকে বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে, ওকে। এরপরে 15 নম্বর হচ্ছে স্কেল দিয়ে মেপে এত সেন্টিমিটার, 15 নম্বরটা বাদ দিলাম কারণ এরকম ম্যাথ কিন্তু আগেও আমরা করছি, এই যে দেখুন আমাদের ওই কাগজের দৈর্ঘ্য মূর্ঘ নিয়ে মোটর দিয়ে যেগুলো আর কি হয়েছে এখানে, তাই না, এগুলো আমরা আগে করছি, এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি। সো এই দুটার ক্ষেত্রে দুইটা কাজ করতে হবে, এগুলো আমরা করছি, তো নতুন করে করতেছি না। তারপরে আপনার এই 16 নম্বরটা দেখুন, এই বিস্কিট প্যাকেটিং এর ম্যাথ, এটা আমরা করছি, তারপরেও ম্যাথ করছি আমরা 16 নম্বর করছি, মানে এটা লাগবে না, হ্যাঁ। আমি 17 নম্বর ম্যাথটা করতেছি এখানে আপনাকে। নিলয়দের বাসার সিলিন্ডারের আকৃতি ঢাকনা সহ নলকূপের ভেতরে এবং বাইরের ব্যাস দেওয়া আছে এখানে, হ্যাঁ, এটা D1 দেওয়া আছে, একটা D2 দেওয়া আছে এখানে। কূপের ভেতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের সূত্র বের করতে বলছে এখানে, কূপের ভেতরে। তো কূপের ভেতরে ব্যাসার্ধ আমাদের কি, এখানে আমাদের ওই এটাকে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, এইচ এর হচ্ছে 5, তার মানে কি সূত্র হচ্ছে কি 2πr r প্লাস এইচ এখানে। তো মানগুলো বসাবো, বসানোর পর যেটা হবে সেটা অ্যান্সার।
1 ঘনমিটার ইটের ওজন এত কেজি হলে কূপের চারপাশে ইট কতটা প্রয়োজন এখানে? তো 1 ঘনমিটার ওজন এত এখানে, তাই না? তাহলে আমাদের একটা বেলুন আছে, কূপের আকৃতিটা আছে বেলুন আকৃতি। তার মানে এখানে সূত্র, আয়তনের সূত্র কি এখানে? পাই আর স্কয়ার এইচ এখানে। ওকে? এই মানটা পাবো। আর ব্যাসার্ধ কত হবে এখানে? 2.5 ছিল, এটাকে ভাগ করব 2 দিয়ে। এখানে দেখুন দেওয়া আছে 2.5 দেওয়া আছে ভেতরেরটা। এটা করে আমি এখানে আয়তন বের করব। করে এই দুটো আমরা আয়তন পেলাম এখানে। এখন আমাদের বড় যে আয়তনটা আছে এখানে 24 থেকে 15টা বাদ দেবো। বাদ দেওয়ার পর আমরা কি পাবো এখানে? এই মানটা পাবো। তো কূপটির চারপাশে ইটের ওজন কত এখানে? এই যে এত। এই দুটো গুণ করলে হবে। কারণ আমাদের আয়তন দিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। মানে কূপটা থেকে এবং ভেতরেরটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি ইটের এটা পাবো। ওকে? এই আর কি বিষয় দিয়ে। নীলাদের বাসার দেওয়াল 25 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে এখানে এবং পুরুত্ব দেওয়া আছে এখানে। দেওয়ালের আয়তনের সূত্র হচ্ছে কি? আহ, দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, এটা সেন্টিমিটারকে মিটার করলাম, উচ্চতা দেওয়া আছে এখানে। আয়তনের সূত্র হচ্ছে আমাদের টু, কি এখানে এবিসি আর কি। ওকে? এবিসি গুণ করলে হয়ে যাচ্ছে। এই পুরোটাই আমাদের কিন্তু উচ্চতা। এটা আর কি আমাদের উচ্চতা। তো এবিসি গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। দেওয়ালটি সমগ্র দলের ক্ষেত্রফল কত? তো দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে এখানে। তো সমগ্র দলের ক্ষেত্রফল কত এখানে? 2 ইন্টু এল বি বিএইচ এইচ এল করে মানগুলো দিয়ে গুণ করবেন, করে যেটা পাবেন সেটা অ্যান্সার। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার প্রস্থ এবং 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো ইট দিয়ে দেওয়াল তৈরি করা যাবে তা নির্ণয় করতে বলছে। তো এখানে দেখুন দেওয়ালের আয়তন আমরা কত থেকে পেলাম, কত এখানে? এই মানটা পেলাম এখানে। ওকে? ঘন সেন্টিমিটার করি। মনে করি প্রতিটি ইটের দৈর্ঘ্য 10, 5 এগুলো দেওয়া আছে এখানে, আর দিয়ে ধরলাম। তো এখানে আয়তন কত এখানে? এটা গুণ করলে 150 ঘন সেন্টিমিটার পাবো। দেওয়ালে মোট এক্সটি ইট লাগে, তার মানে এখানে দেওয়ালের মোট আয়তন হচ্ছে এক্সটি ইটের আয়তনের সমান হবে এখানে এক্স ইন্টু 150। তো 150 মানে কি এখানে আমাদের এই যেটা পেলাম এখানে ক থেকে, সেটা জাস্ট বসিয়ে দিলাম, আমরা এক্স এর মানটা পাবো আর কি। ওকে? আচ্ছা, 19 নম্বর ম্যাথটা আমরা এখানে রুবিক্স কিউবের ম্যাথ এরকম করছি। তারপর আপনি এখানে প্রশ্নটা নিয়ে নেন, প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আপনি নিজে থেকে ট্রাই করলে পারবেন। আমি একটু স্লোলি করলাম। এবং আমাদের ফাইনালি লাস্ট টার্গেট হচ্ছে আমাদের 20 নাম্বার। 20 নাম্বারটাও আশা করা যায় পারবেন ইনশাল্লাহ। তারপর একটু বলে দিচ্ছি। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। সমবৃত্তভূমিক বেলুন কাকে বলে? এখানে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে ওর চতুর্দিকে যেটা ঘুরে আমি এখানে, তাহলে যে ঘনটা হবে সেটা হচ্ছে আমাদের কি সমবৃত্তিক বেলুন আর কি। সিলিন্ডারের, এখানে খ নম্বরটা দেখি, উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করতে বলছে। সিলিন্ডারের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। তো উচ্চতাকে আমি এইচ ধরলাম, ব্যাসার্ধ আর ধরলাম। বক্ষতলের ক্ষেত্র হচ্ছে 2 পাই আর এইচ এখানে। ওকে? আর আমাদের এখানে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এটা দেওয়া আছে এখানে, উদ্দীপকে 100 দেওয়া আছে, একটা 150 দেওয়া আছে। দুটো অনুপাতগুলো এইচ এইচ কাটা যাবে এখানে, এই যে আমাদের পাই পাই কাটা যাবে এখানে, আর আর কাটলে একটা উপরে একটা আর থাকবে। ওকে? এই মানগুলো ক্যালকুলেশন করে দেখবেন আর এর মানটা 3। হ্যাঁ? আর এই আর এর মানটা আমি যেখানে বসায় দেই এখানে এই যাতে, তাহলে আমাদের এখানে এইচ এর মানটা এখান থেকে পাবো। সমীকরণ একে বসায় দেন আর কি, তাহলে হবে। সিলিন্ডারটির বক্ষতলের ক্ষেত্রফল সমান একটি ঘনক সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হয়, তবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে বলছে এখানে। আচ্ছা, আমি এখানে সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফল 100 জানি এবং আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 100 আমরা জানি এখানে, তাই না? ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। মানে কর্ণ কত হবে এখানে? যদি 6a স্কয়ার তাহলে আমাদের কর্ণ হবে কি √3। এটা আমরা জানি এখানে ঘনকের ক্ষেত্রে সবগুলো বাহু সমান হবে এখানে। এই আর কি বিষয় দিয়ে। ওকে? এটা একটা কর্ণ, এটা যে এ হয় এখানে সবগুলোই। তাহলে কর্ণ কত হবে? 6√3 আর কি। তো আয়তন হচ্ছে a কিউব, মানে এটা এর স্কয়ার, মানে প্রশ্ন মতো আমাদের কি দেওয়া আছে? 6a স্কয়ার ইকুয়াল টু কি 100 দেওয়া আছে। তার মানে এখানে এর মানটা বের করবো এখান থেকে। এর মানটা যে পাই আমি, তাহলে আমাদের কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √3a। এই মানটা যে গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। আবার ঘনকের আয়তন কত হবে এখানে? এটার উপর কিউব করলে হয়ে যাচ্ছে। ওকে? এই আর কি বিষয় দিয়ে আমি একটু রাফ রাফ করে বলে দিলাম বিষয়গুলো, কিন্তু সবগুলো কিন্তু ইজি বিষয়। আপনি যদি এখানে নিজে থেকে ট্রাই করেন না ম্যাথগুলো, এখানে সলিউশন দেখে দেখে ট্রাই করেন বা না দেখেই ট্রাই করেন, তাও কিন্তু নিজে থেকে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়।